আসসালামু আলাইকুম বন্ধুরা। দুপুরে ঘুম থেকে উঠে পড়লাম। রাত থেকে বিকাল পর্যন্ত একাধারে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এই যে বৃষ্টির কারণে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় সবার শরীর অসুস্থ হবে, সবাই সাবধানে থাকবে। আমার গলার ভিতরটা কেমন একটা লাগছে, তাই ভাবলাম একটু লেবু পানি খাই গরম করে। তাই চলে আসলাম একটু লেবুর পানি গরম করার জন্য। এসে দেখি সিঙ্কের অবস্থা এরকম, তাই তো সিঙ্কটা পরিষ্কার করতে লেগে পড়লাম। আসলে পরিষ্কার জিনিস দেখতেই ভালো লাগে। পরিষ্কার করে রাখলেও মনের ভিতরে একটা শান্তি কাজ করে। জিনিসপত্র অপরিষ্কার থাকলে আমার ভালো লাগে না। তাই পানিটা বসিয়ে দিয়ে সিঙ্কটা পরিষ্কার করতে লাগলো। বন্ধুরা, তোমরা সিঙ্ক কি দিয়ে পরিষ্কার করো? আমি এখানে শুধু হুইল পাউডার ব্যবহার করেছি, হুইল পাউডার দিয়ে পরিষ্কার করছি এবং তাতেই চকচকে চকচকে হয়ে যাবে। তোমরা কখনো সিঙ্কে হারপিক ব্যবহার করো না। সিঙ্কে হারপিক ব্যবহার করলে এরকম দাগ হয়ে যায় যে তুমি আর সিঙ্কের কাছে যেতেই ভয় পাবে। তাই সবসময় সিঙ্কটা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবে। আমি জানি আমার এমন অনেক আপু আছে, তারা সিঙ্কটা নষ্ট করে ফেলেছে, শুধু হারপিক ব্যবহার করে। দেখো, আমি শুধু এখানে হুইল পাউডার দিয়েছি, তাই কত চকচকে চকচকে হয়ে গেছে। এমন পরিষ্কার হয়েছে যেন সিঙ্ককে মুখ দেখা যাবে। তোমরা যারা সিঙ্ক বেশি ব্যবহার করো, তারা দিনে একবার হলেও সিঙ্কটা পরিষ্কার করবে, তাহলে ভালো থাকবে।